আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আমরা ওয়াটারমার্ক অর্থাৎ ডায়েরি বা প্যাডে জলছাপ যেভাবে দেওয়া হয় সেই জলছাপ দেওয়া শিখব এবং সাথে পেজের রং করা যায় কিভাবে পেজ কালার দেখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করলাম। এরপরে আমরা যাব ডিজাইন ট্যাবের ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্ক আমি নিজে থেকে দিতে পারবো। এর কিবোর্ড শর্টকাট যদি আমি ব্যবহার করি, প্রথমে অল্টার বাটন প্রেস করব, তারপরে জি, এরপরে যাব PW এবং এখানে আমরা রেডিমেড ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি। ক্লিক করলে হয়ে গেল। কাস্টমে যাওয়ার জন্য W বাটন প্রেস করলেই হবে। এরপর আমরা যাব পিকচার, সিলেক্ট পিকচার, কোন ছবিটা দেব সেটা সিলেক্ট করব। ফ্রম এ ফাইল, পিসি থেকে ডেস্কটপ এবং নিউ ফোল্ডার 5 এর ভিতরে কিছু ছবি পাবো। এর ভিতর থেকে আমরা একটা ছবি বাছাই করে নিচ্ছি। ইনসার্ট বাটনে ক্লিক। ছবির সাইজ বড় ছোট করার জন্য আমরা স্কেলের এখান থেকে বাড়া কমা করে নিতে পারবো। ওয়াশ আউটের টিকটা যদি দিয়ে রাখি, এবার আমরা অ্যাপ্লাই করি, তাহলে লক্ষ্য করি ছবিটা আসছে কিন্তু বেশ ঝাপসা। আর এই টিকটা উঠাই দিয়ে যদি অ্যাপ্লাই করি, তাহলে ছবিটা বেশ স্পষ্ট দেখা যাবে। তার ছবিটা আমার মাঝখান থেকে উপরের দিকে ততটা আসেনি। ক্লোজ বাটন ক্লিক করে ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক। আমি যদি লেখা চাই তাহলে যাব টেক্সট ওয়াটারমার্কে এবং টেক্সটের ঘরে এখানে আমি লিখব। আমি আমার চ্যানেলের নামটি লিখছি। এরপরে কোন ফন্টে, কত সাইজে, কি রঙে। ডায়াগোনাল হচ্ছে লেখাটা বাঁকা হবে, হরিজন্টাল দিলে লেখাটা সোজা হবে। এবং সেমি ট্রান্সপারেন্সি টিকটা উঠাই দিলে আমরা লেখাটা বেশ স্পষ্ট দেখতে পাবো। লক্ষ্য করি আমার এই ডকুমেন্টে যতগুলো পেজ আছে এবং ভবিষ্যতে যতগুলো পেজ নেব সমস্ত পেজে ওয়াটারমার্ক থাকবে। আমরা যদি না চাই তাহলে নো ওয়াটারমার্ক। ওকে করলে এই ডকুমেন্টের সমস্ত পেজ থেকে ওয়াটারমার্ক বাতিল হবে। খেয়াল করি, তাহলে আমরা এটা পাবো ডিজাইন ট্যাবের ভিতরে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের মধ্যে ওয়াটারমার্ক। এরপরে আমরা আসি পেজ কালার। পেজের রং করব। এখান থেকে নিলে সরাসরি কালার দেওয়া যাবে এবং যে কালারে ক্লিক করব সেই কালারটা চলে আসবে। পেজ কালার, স্ট্যান্ডার্ড কালার এখান থেকেও দিতে পারি। মোর কালারে গেলে আরও কিছু কালার পাবো। স্ট্যান্ডার্ড, কাস্টম। স্ট্যান্ডার্ড আছে মৌচাকের কুঠুরির মতো। এখান থেকে আপনি যে কালারটা চাচ্ছি সেটাতে সিলেক্ট করব। ওকে বাটন চলে আসবে। পেজ কালার, মোর কালার, কাস্টমে গেলে আমি কোনো কালারটা নেওয়ার পরে এখান থেকে আবার হালকা নেব না ডিপ নেব তা নির্বাচন করতে পারবো। ওকে করলে চলে আসবে। পেজ কালারে যাব। আমি কোনো রঙই দিতে চাচ্ছি না, তাহলে নো কালার। এর মধ্যে আমরা যাচ্ছি ফিল ইফেক্ট। এখানে আরও কিছু কালার ডিজাইন সেট করা যাবে। গ্রেডিয়েন্ট, পেজের বিভিন্ন কালার দিতে পারবো। 1 কালার একটা কালার এবং সেটা কি রং। 2 কালার একসাথে দুইটা রং এবং কোন কোন কালার তার মিশ্রণ করতে পারবো। শেডিং স্টাইলের মধ্যে হরিজন্টাল, ভার্টিক্যাল, ডায়াল আপ, ডায়াগোনাল, এগুলো এক একটা স্টাইল। আমি যেটা দিতে চাচ্ছি লক্ষ্য করে আমাদের এই টাইপের রং নিয়ে আনতে পারবো। ওকে বাটনে ক্লিক করলে চলে আসবে। আমি যদি টেক্সচার দিই তাহলে আমরা টেক্সচারও সেট করতে পারবো। আস্তে আস্তে উপর নিচ করব, যেটা পছন্দ সেটা সিলেক্ট করে ওকে করলে চলে আসবে।
প্যাটার্নে গেলে আমরা প্যাটার্ন দিতে পারবো এবং এর কি রং দেবো তাও সিলেক্ট করে দিতে পারি। কিছু কিছু কালার বেশ সুন্দর পড়বে। পিকচারে গেলে আমরা ছবি দিতে পারবো, সিলেক্ট পিকচার, যে ছবিটা দেবো সেটা সিলেক্ট করলে হবে। ওকে করার সাথে সাথে আমার ছবি চলে আসবে। অনেকগুলো ছবি অ্যাটাচড হয়ে পেজটাকে পুরা কালার করবে। পেজ কালারের ভিতরে আমরা নো কালার দিলে আমাদের পেজের রং, মোর কালার, ফিল ইফেক্ট যাই দেবো না কেন সব জায়গা থেকে বাদ দিতে পারবো। পেজ কালারের শর্টকাট হচ্ছে অল্টার জি, তারপরে পিসি, এবার নো কালারের জন্য এন, মোর কালারের জন্য এম, আর ফিল ইফেক্টের জন্য এ। বাটন প্রেস করলে আমরা এটা পাবো। আমার এই চ্যানেলের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।